একটু আগে আমি একজনের একটা কমেন্ট পড়লাম, সেকেন্ড টাইমার স্টুডেন্ট। সে খুবই হতাশ তার জীবন নিয়ে। সেকেন্ড টাইমের জার্নি, ফার্স্ট টাইমে না হওয়া, তারপর অনেক কিছু মিলিয়ে সে ডিপ্রেসড, শান্তি পাচ্ছে না, বেঁচে থাকার কোনো আনন্দ খুঁজে পাচ্ছে না। তো আমি বরাবরের মতোই তোমাদের সবাইকে বলি, জীবনটা অনেকটা সাইন গ্রাফের মতো, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন। প্রত্যেকটা মানুষের জীবনে কখনো একই দাঁড়াতে শুধু আপস থাকবে, ডাউন থাকবে না, কিংবা শুধু আনন্দ পেতে থাকবে, তার জীবনে কোনো দুঃখ কষ্ট আসবে না, এটা হতেই পারে না। সব সেক্টরের মানুষের কিন্তু সেম ভাবে এই জিনিসটা হয়। তুমি যাদেরকে সফল মনে করতেছো, যে মানুষগুলোকে তুমি একদম নিজের ড্রিম হিসাবে চিন্তা করো, ওই পজিশনগুলোতে তুমি একটু যদি খোঁজ খবর নাও, তাহলে দেখবা যে প্রত্যেকটা জায়গার মানুষ এই সাইন গ্রাফের মতো করেই চলে, এই নিয়মেই চলে। আজকে একটু ভালো, কালকে একটু খারাপ, পরের দিন আবার ভালো, আবার খারাপ। কোনো একটা ঘটনা হয়তো বা তোমার ঘটলো, যেটা তুমি কখনো কল্পনাও করো নাই, খারাপ সময় চলে আসলো। তো এর মানে এই না যে তোমার লাইফ সবসময় খারাপই যাবে। ধাম করে পরের দিন দেখবা যে আরেকটা ছোট একটা ঘটনা ঘটছে, যেটা তোমাকে বেঁচে থাকার জন্য আবার শক্তি যোগাচ্ছে। এটাই জীবন। এখন আমি প্রায় যখন ভিডিও বানাচ্ছি, রাত 3:30টার মতো বাজে। তো আমি চিন্তা করছি আজকে সারা রাতি সজাগ থাকবো। কোনো একটা কারণে মন খারাপ, আমারও মন খারাপ হয়। তো আমি সকালের জন্য অপেক্ষা করতেছি। সকাল হবে, আমি ছাদে যাব, সূর্য ওঠা দেখব। সূর্যের দিকে তাকিয়ে আমি বেঁচে থাকার জন্য অন্য কোনো একটা মোটিভ কিংবা অন্য একটা কারণ খুঁজে বের করে নিব। বাট নিব। জীবনটা অনেক দামি একটা ব্যাপার। হ্যাঁ, পৃথিবীর সব কিছু রিপ্লেস করা যায়। একটা ফোন যদি ভেঙে যায়, আরেকটা ফোন কিনে নিতে পারবা। কিংবা কোনো একটা পরীক্ষার রেজাল্ট খারাপ হইলে আবার চেষ্টা করে সেই পরীক্ষা ভালো করে দিতে পারবা। হুম, লাইফে তুমি যত কিছুই তোমার প্রিয়, ওইটা তুমি রিপ্লেস করতে পারবা। বাট এই জীবন হচ্ছে একটাই, এটাকে কোনোভাবেই তুমি কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে পারবা না। তো এরকম একটা দামি জিনিস, এই এই জিনিসটাকে আমাদের অবশ্যই অনেক গুরুত্ব সহকারে নিতে হবে। এই জীবনটাকে আমাদেরকে খুব সিরিয়াসলি নিতে হবে। হ্যাঁ, জীবন যেহেতু একটা, এই জীবনটাতে কোনো কিছু একটাকে না পাওয়া কিংবা কোনো একটা পার্টিকুলার ব্যাপারকে না পাওয়াকে ঘিরে একদম জীবনটাকে শেষ করে দিব, কিংবা সবসময় খারাপ থাকবো, সবসময় ডিপ্রেসড হয়ে থাকবো, এটা কাম্য না। আমাদের জীবনটা কোনো পার্টিকুলার সাকসেসের উপর দাঁড়ায় থাকে না। এই জীবনটা ভার্সেটাইল। কে কখন কোথায় যেয়ে কি করে ফেলবে, লাইফে কি অ্যাচিভমেন্ট করে ফেলবে, এটা আসলে কারোর পক্ষে বলা পসিবল না। সো ছোট্ট একটা ইনসিডেন্ট, ছোট্ট একটা পরীক্ষায় খারাপ করছো দেখে এই লাইফটাকে তুমি জাজ করে ফেলবা, এটা আসলে তোমার বোকামি বলবো আমি। অপেক্ষা করো। জীবনে যারা ধৈর্য ধারণ করতে পারে, যারা ধৈর্য ধরে নিজেকে নিজের কাজটাতে ফোকাস করে কন্টিনিউয়াসলি হালটা ধরে থাকে, যেমনটা আমি মনে করি যে জীবনটা হচ্ছে অনেকটা ভাসমান ভেলার মতো। তুমি একটা তীরহীন একটা নদীর মধ্যে, একটা ভেলার মধ্যে ভেসে আছো তুমি। কোথায় যে তোমার তীর যা তুমি ভিড়াবা, এটা তুমি জানো না। বাট তুমি যদি একটু হাল ধরে থাকো, একটু যদি ভেসে থাকার চেষ্টা করো, তাহলে একটা সম্ভাবনা থাকে যে তুমি ভেসে 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 কোথাও না কোথাও যে তুমি টেকবা, কোথাও না কোথাও যে তুমি তীরের নাগাল পাবা। যদি তুমি মাঝপথেই হাল ছেড়ে দাও, মাঝপথেই তুমি প্যানিক অ্যাটাক করে ওই ভেলার মধ্যেই তুমি মরে যাও, তাহলে কিন্তু তোমার কোনো সম্ভাবনাই থাকবে না। ব্যাপারটা হচ্ছে এরকমই। বেঁচে থাকার চেষ্টা করো। যে জিনিসটা তোমার অ্যাচিভ করার ইচ্ছা আছে, সেই জিনিসটাতে ফোকাস করো, কিভাবে সেটা অর্জন করা যায়। যদি কোনো একটা পার্টিকুলার ব্যাপারে তোমার দুর্বলতা থাকে, সেই জায়গাটাতে চেষ্টা করো, চেষ্টা করে যাও। কোথায় কোথায় সমস্যা সেটা খুঁজো, সেই অনুযায়ী কাজ করো, নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো। আজকে যদি পড়াশোনা করতে না পারো, বা আজকে যদি ওই কাজটা না করতে পারো, পরের দিন একটু বেশি এফোর্ট দাও। এর পরের দিন যদি না পারো, এর পরের দিন দাও। এর পরের দিন যদি না পারো, পরের মাসে দাও। পরের মাসে না পারলে এর পরের মাসে দাও। পরের মাসে না পারলে পরের বছরে দাও। বাট স্টিল কাম ব্যাক। যে কোনো বয়সে, যে কোনো সময় কাম ব্যাক করা পসিবল। লাইফে যে কোনো সময় টার্নিং নেওয়া পসিবল। বাট জীবনটাকে হতাশায় নিমজ্জিত করে শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। জীবনটা অনেক বড় ব্যাপার ভাইয়া। আমি সেকেন্ড টাইমে থাকতে অনেক কিছুই ভাবতাম। আমার কাছে মনে হইতো যে এটাই মনে হয় জীবন।
না পাওয়া, আহ, আকাঙ্ক্ষা, হতাশা, এটাই মনে হয় জীবন। এটাই ভাবতাম, কম বয়স ছিল, ইমেচিউর ছিলাম। বাট এই পর্যায়ে এসে আমার যেটা মনে হয় যে পৃথিবীর কোনো কিছুই স্থায়ী না, কোনো সাকসেস স্থায়ী না, কোনো দুঃখ কষ্ট ওটাও স্থায়ী না। দেখবা যে হঠাৎ করে কিন্তু মানুষের লাইফে বড় ধরনের ঘটনা ঘটে যায়। তোমার কোনো প্রিয়জন, হয়তো বা তোমার আব্বু কিংবা আম্মু, আল্লাহ না করো, ওনারা কিন্তু মারা যান, প্রিয় মানুষরা কিন্তু মারা যান। তো মারা যাওয়ার পরে কিন্তু আমাদেরকে সেটা মেনে নিয়ে বাঁচতে হয়। কাল যদি কোনো একটা ঘটনা ঘটে, ওইটা আমাদেরকে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কিংবা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসের দিন আমাদেরকে মেনে নিতে হয়। আমাদেরকে মেনে আমাদের জীবনটাকে চালাইতে হয়, এটাই নিয়ম। এইভাবেই মানুষ চলতেছে, তোমাকেও চলতে হবে। কোনো একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে, কোনো একটা রেজাল্টকে কেন্দ্র করে, কোনো একটা পার্টিকুলার থিংসকে কেন্দ্র করে জীবনটাকে জাজমেন্ট করে নিও না। এটাই তোমাদের প্রতি প্রত্যাশা থাকলো। আমার মতো করে তোমরা কখনো যদি রাতে বা কখনো যদি খারাপ লাগে, হতাশা পেয়ে বসে সারা রাত জাগো, সূর্যের দেখার চেষ্টা করো, সকালবেলা সূর্যের দিকে তাকা। সূর্য যেই সকালবেলা যে সূর্যটা উঠে, ওটাতে কিন্তু রশ্মি কম থাকে, লাল দেখা যায়, পরে আস্তে আস্তে দৃশ্যমান হয়। তো এটা দেখলে কি হয় জানো, যে মনে হয় যে তোমার লাইফ অন্ধকার ছিল, হঠাৎ করে একটা বাতি জ্বলে উঠতেছে, এবং এটা হচ্ছে সুখের একটা বাতি। এবং মনে হয় যেন জীবনের সব থেকে হ্যাপি মুভমেন্ট হচ্ছে ওইটা। তুমি তোমার লাইফটাকে ওইভাবে চিন্তা করবা, ওইখানে যে দাঁড়ায় থাকবা, ফ্রেশ অক্সিজেন নিবা, দাঁড়ায় দেখবা যে সূর্য উঠা দেখবা, তখন ভাবতে থাকবা এটাই আমার লাইফ, কখনো না কখনো আমার লাইফেও সূর্য উঠবে, আমার লাইফেও ভালো কিছু আসবে। আর আসবেই, লাইফে আসবেই। কখনোই এমন হয় না যে একটা মানুষ কন্টিনিউয়াসলি তার লাইফে ফেলিওরই আসতে থাকে, তার লাইফে কোনো ভালো লাগা, ভালো থাকার মুহূর্ত আসে না, এটা হয় না। সবার লাইফে এটা হয়, সবার। ছোট্ট একটা পতঙ্গ, ছোট্ট একটা পিঁপড়ারও কিন্তু লাইফে সুখের মুমেন্ট আছে। হ্যাঁ, সো আমরা তো মানুষ, আমাদের লাইফ আরো ভার্সেটাইল। ওকে, সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি নিজেও কোনো একটা কারণে মন খারাপ করে বসেছিলাম, তো ভাবলাম তোমাদেরকেও কিছু একটা বলি। আমি নিজেও সূর্যের অপেক্ষা করতেছি, সকালবেলা যে সূর্য দেখবো, তারপর ভার্সিটিতে যাব, বন্ধু বান্ধবদের সাথে ঘুরবো, গল্প করব, হাসি আড্ডা ঠাট্টা করব, আবার ফিরে আসবো, আবার নিজের কাজে মন দিব, নিজের কাজটাকে গুরুত্ব দিব। এই তো। আল্লাহ হাফেজ।